ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে অর্থমূল্যের 100% বৃদ্ধি অর্থে অর্থমূল্য কত গুণ হয়েছে বোঝায়। তো বৃদ্ধি হবে 100%, তাহলে অর্থমূল্যের 100% বৃদ্ধির অর্থ হচ্ছে প্রাথমিক পরিমাণের 100% প্লাস বৃদ্ধির 100%, তার মানে প্রাথমিক পরিমাণে 200% বা দুগুণ। দুইতে বলেছে 1.02 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, মানে লব হরের আকারে নিয়ে যেতে হবে। তো এমনি দশমিক আর এই আবৃত দশমিক বাদে প্রথমে সংখ্যাটা লিখবে। এবার যে দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে বাদ দেবে, আর এই এমনি সাধারণ দশমিকটা বাদ দিলে পড়ে থাকছে 10, তাই 1023 বিয়োগ 10 লবে লিখবে আর হরে লিখবে দুটোর মাথায় পৌনঃপুনিক দুটো নয়, বাকি যেটার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য একটা শূন্য, তার মানে 990। তাহলে বিয়োগ করলে হবে 1013/990। তিনেতে দিয়েছে একটি মাত্র তল দিয়ে তৈরি ঘনবস্তুর তলটি কিরূপ? বক্রতল। চারেতে বলেছে পি এর 2/3 এবং কিউ এর 3/5 বিয়োগফল এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়, এটাকে চিহ্ন আর প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে পি এর 2/3 মানে 2p/3, কিউ এর 3/5 মানে 3q/5, এর বিয়োগফল মানে বিয়োগ দিলে, আর এক্স এর অর্ধেক মানে x/2, এক্স এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর নয়, তাই জন্য এটাকে x/2 কে বৃহত্তর দিকে রাখলে আর এটাকে মানে ক্ষুদ্রতর দিকে রেখে এটা কেটে দিলে মানে বৃহত্তর নয় বলছে। পাঁচে বলেছে কোন ছাত্র 25 নম্বরের পরীক্ষায় 20 পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? তাহলে শতকরা নম্বর পেয়েছে 20 গুণ 100/25, তাহলে 100কে 25 দিয়ে কাটলে হয় 4, 4 × 20 80, তার মানে শতকরা 80/80%। ছয়তে দিয়েছে রোমান সংখ্যায় লিখতে হবে 99 আর 79, তাহলে 99 মানে 100 বিয়োগ 10, তার মানে xc, আর 9 হলো ix। 79 হচ্ছে 50, 60, 70 আর 9 মানে l/x ix। সাথে বলেছে 1 লিটার 1 হেক্টোলিটারের কত অংশ? তাহলে 1 হেক্টোলিটার সমান হচ্ছে 100 লিটার, হেক্টর পরে আসে ডেকা, তারপরে লিটার, হেক্টো থেকে ডেকা হচ্ছে 10, ডেকা থেকে লিটার হলো 10, তাহলে 10 10 100, তাই 1 হেক্টোলিটার সমান 100 লিটার, তাহলে 1 লিটার সমান 1 এর 100 হেক্টোলিটার, তাহলে অংশ প্রকাশ করলে হবে 1 এর 100। আটে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি সূক্ষ্মকোণের মানের অন্তর। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্ম কোণ হচ্ছে 45, তাহলে 60 বিয়োগ 45 হবে 15 ডিগ্রি। নয়তে বলেছে দুটি সমতল পরস্পরকে ছেদ করলে সরলরেখা উৎপন্ন হয়। 10এ বলেছে প্রবৃদ্ধ কোণের 1/4 ক্ষুদ্রতম বৃহত্তম মানের অন্তর্গত। তাহলে আগে প্রবৃদ্ধ কোণ কাকে বলে সেটা জানতে হবে। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বেশি এবং 360 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণগুলোকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তার মানে প্রবৃদ্ধ কোণ শুরু হয় 181 ডিগ্রি থেকে, কারণ 180 মানে হচ্ছে সেটা একটা সরল কোণ, আর 360 হচ্ছে তোমার 4 সমকোণ। তো 181 থেকে শুরু করে 359 পর্যন্ত, 359.9 পর্যন্ত সমস্ত কোণ হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। তো এখানে আমাদের যেহেতু বলেছে প্রবৃদ্ধ কোণের 1/4 মানে 1/4, তো আমরা কি প্রবৃদ্ধ কোণ লিখবো? তো আমরা প্রবৃদ্ধ কোণ মিনিমাম যেটা 181 আমরা সেটাই নেব। তাহলে এখানে 181 ক্ষুদ্রতমটা ধরবো 181 এবং তার 1/4 করলে হবে 45.25 ডিগ্রি হবে, আর বৃহত্তম প্রবৃদ্ধ কোণ আমরা 359টাই নেব। বেশি দশমিকে যত যাব তত আমাদের ভাগের সমস্যা হবে, তো তার 1/4 করলে হবে 89.75 ডিগ্রি। তাহলে এবার অন্তর কথার অর্থ হচ্ছে কি বিয়োগফল, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম মানের অন্তর, তো আগে তো বৃহত্তমটাই লিখবে, তো বৃহত্তম বিয়োগ ক্ষুদ্রতম করলে হবে 44.50 বা 44.5 ডিগ্রি লিখবে। 2 আয়তে বলেছে 0.9 পৌনঃপুনিক আর 0.09 পৌনঃপুনিকের পার্থক্য। তো এগুলো দেখেই তো বুঝতে পারছো আবৃত্ত দশমিক, তো এগুলো থেকে আমরা আগে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে চেষ্টা করব। তো 0.9 পৌনঃপুনিকে আমি লিখবো 9 এর 9, তার মানে 1, আর 0.09কে আমি লিখবো 9 পৌনঃপুনিককে লিখবো 9 এর 90 মানে 1 এর 10। তাহলে আমরা এটা যদি বিয়োগটা করি, পার্থক্য মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ, তাহলে এটা বিয়োগ এটা, তাহলে যেহেতু এটার মান দেখছো 1 মানে 10 এর 10, আর 0.09 পৌনঃপুনিক মানে 1 এর 10, তার মানে এইটার মান বেশি, 1 এর মান বেশি, এটা 1 এর 10, তো 1 বিয়োগ 1 এর 10, তাহলে 10 বিয়োগ 1
সমান 9/10 সমান 0.9। 2 দিয়েছে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, 2 টনের কত অংশ তা দশমিকে প্রকাশ করা 1 টন সমান 1000 কিলোগ্রাম বলে দিয়েছে। তাহলে 1 টন সমান যদি 1000 কিলোগ্রাম হয়, তাহলে 2 টন মানে 2000 কিলোগ্রাম, আবার 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম, তাহলে 2 কুইন্টাল মানে 200 কিলোগ্রাম। আমার এখানে বলেছে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম, তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম মানে 207 কিলোগ্রাম। তাহলে 2 কুইন্টাল 7 কিলোগ্রাম 2 টনের অংশ প্রকাশ করলে হবে 207/2000। তো এটাকে দশমিকে নিয়ে গেলে হবে 0.1035। 4 দিয়েছে 24 মিটার লম্বা রাস্তার পাশের রাস্তার দুই প্রান্তের সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে। তো একদম যেহেতু প্রথম গাছটা থেকে আমরা ধরবো, তো সেই জন্য একটা গাছ আমরা বিয়োগ দিয়ে দেবো। কোন একটা বাদ গেছে, 3 দাগের অঙ্কটা আছে। 3 বলেছে কোন পরীক্ষায় 7 জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছে। মোট পরীক্ষার্থী 35 জন হলে শতকরা কতজন কৃতকার্য হয়েছে। তাহলে অকৃতকার্য হয়েছে 7 জন, মোট পরীক্ষার্থী 35 জন। তাহলে কৃতকার্য হয়েছে 35 বিয়োগ 7 28 জন। তাহলে শতকরা কৃতকার্য হয়েছে 28 গুণ 100/35। তাহলে 7 দিয়ে যদি কাটি 4 7 28, 5 7 35, 20 কে 5 দিয়ে 100 কে 5 দিয়ে কাটলে 20, 20 4 80। তাহলে 80 জন বা 80% কৃতকার্য হয়েছে। 4 বলেছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত। তো প্রথম গাছটা থেকে যেহেতু ধরবো, তাই জন্য একটা গাছ মাইনাস করে দেবো, তাই এটা হবে 15 বিয়োগ 1 সমান 14টি গাছের মধ্যে মোট দূরত্ব 24 মিটার। তাহলে 2টি গাছের মধ্যে দূরত্ব 24/14 মানে 1.714 মিটার প্রায়, বা 1.7 মিটার। 5 দিয়েছে 6 এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6 এর 7 হবে। তাহলে 2 পূর্ণ 6 এর 7 হচ্ছে যোগফল, আর 6 এর সাথে 3 গুণ হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমরা যদি নির্ণয় সংখ্যা বলে এইভাবে সাজিয়ে নেব, তাহলে 2 পূর্ণ 6 এর 7 বিয়োগ প্রথম বন্ধনী, তার মধ্যে 6 এর 7 গুণ 3, 3 গুণ তাই 3 মানে 3 এর 1 লিখলাম। তাহলে 20 বিয়োগ 7/18 7, তাহলে বিয়োগ করলে হবে 2 এর 7। তাহলে নির্ণয় 2 এর 6 বলেছে কোন সংখ্যাকে তার 2 এর 5 অংশ বাড়ালে 75 হয়। তো সংখ্যাটা ধরি x, তাহলে x এর 0.25 অংশ মানে হচ্ছে 0.25x। তাহলে শর্তানুসারে x প্লাস 0.25x সমান হবে 75। তো এটা একটা দশমিক ভগ্নাংশ, তো আমি এটাকে লিখতে পারি x প্লাস 25x/100। 100 কে 25 দিয়ে কাটলে হয় 4, তার মানে x প্লাস x/4 সমান 75। এবার এই দুটো যোগ করলে পাবো 5x/4 সমান 75। তাহলে x সমান 75 গুণ 4/5। 75 কে 5 দিয়ে কাটলে 15, 15 4 60। তাহলে নির্ণয় সংখ্যাটাই হবে 60। 7 দিয়েছে একটি শহরের লোক সংখ্যা এতজন, পুরুষদের সংখ্যা এত হয়, তাহলে মহিলাদের সংখ্যাকে 1000 এর গুণিতকে প্রকাশ করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে এই লোক সংখ্যা থেকে পুরুষদের সংখ্যা বাদ দিলেই মহিলাদের সংখ্যা পাওয়া যাবে। তাহলে মহিলাদের সংখ্যা সমান হচ্ছে 1,36,436 জন। এবার 1000 এর গুণিতকে প্রকাশ করলে হবে, 1000 এর গুণিতকে যেতে গেলে শতকের অঙ্ক দেখতে হয়। শতকের অঙ্ক যদি 5 বা 5 এর বেশি হয়, তাহলে হাজারের অঙ্ক 1 বেড়ে যায়, আর যদি 5 এর কম হয় তাহলে হাজারে যা থাকে তাই থাকে, বাকিগুলো সব শূন্য হয়ে যায়। এখানে যেহেতু শতকে 4 আছে, 5 এর থেকে কম, তাই 6টা 6ই থাকবে, বাকি 3টে শূন্য হয়ে যাবে। তার মানে 1,36,000। 7 দিয়েছে 5 বছর পরে রামের বয়স হবে y বছর, বর্তমান থেকে 15 বছর পরে রামের বয়স কত হবে, আর 5 বছর আগে রামের বয়স কত ছিল। তাহলে রামের বর্তমান বয়সটা বার করতে হবে। তো বলেছে 5 বছর পরে রামের বয়স হবে y বছর। তো ধরো এটা একটা কথার কথা, মনে করো যে তোমার 5 বছর পরে বয়স হবে 17 বছর, তাহলে তোমার বর্তমান বয়স কত, 17 বিয়োগ 5 12 বছর। তাহলে সেরকমই আমরা রামের বর্তমান বয়স বার করব কিভাবে, লিখবো বর্তমানে রামের বয়স হবে y মাইনাস 5 বছর। তাহলে এবার 15 বছর পরে, তাহলে 15 বছর পরে হলে বয়স বেড়ে যায়, তাহলে 15 বছর তাই হবে বর্তমান বয়স y মাইনাস 5, আর 15 বছর পর তাই প্লাস 15। তাহলে -5 প্লাস 15 মধ্যে করলে হবে +10। তাহলে 15 বছর পরে রামের বয়স হবে y প্লাস 10 বছর। আর 5 বছর আগে, মানে এখন ধরো তোমার বয়স 12 বছর, তাহলে 5 বছর আগে তোমার বয়স ছিল 7 বছর, 12 বিয়োগ 5 করে বার করব। তাহলে রামের বর্তমান বয়স y মাইনাস 5, তাহলে 5 বছর আগে তাই -5। -5 দুটো ঋণাত্মক সংখ্যা যোগ হয়, আর যোগফলের আগে মাইনাস চিহ্ন বসে, তাই 5 বছর আগে রামের বয়স হবে y মাইনাস 10 বছর।
9তে দিয়েছে প্রিজমের ভূমি কেবলমাত্র ত্রিভুজাকার হয়, যুক্তিসহ সত্য বা মিথ্যা লেখো। এটা মিথ্যা, শুধু ত্রিভুজাকার হয় না, কারণ প্রিজমের সংজ্ঞাতেই বলা আছে ত্রিভুজাকার বা বহুভুজাকার প্রান্তীয় তল বেষ্টিত যে সমস্ত ঘনবস্তুর পার্শ্বীয় তলগুলি সমতলীয় সামান্তরিক আর প্রান্তীয় তল দুটি সমান্তরাল ও সর্বসম তাদের প্রিজম বলা হয়ে থাকে। তাহলে প্রিজমের ভূমি সবসময় ত্রিভুজাকার হয় না, বহুভুজাকারও হয়। যেমন এখানে ত্রিভুজ প্রিজম, এই যে ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার, এখানে হচ্ছে ষড়ভুজাকার, তাহলে এটা মিথ্যা। 10-এ বলেছে তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? 3টি। আর সরল রেখাংশগুলি সমাপতিত হলে কতগুলি বিন্দুতে ছেদ করবে? অসংখ্য। 3-এর আয়তে দিয়েছে কোনো পরিবারের মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় আর অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? ঐকিক নিয়মের মাধ্যমে করতে বলেছে। তাহলে বর্তমানে মাসিক খরচটা বের করে নেবে, যে বর্তমানে মোট খরচ আর কি, খাওয়ার খরচ আর অন্যান্য খরচ মিলে হচ্ছে 10,650 টাকা। এবার ঐকিক নিয়মে যেতে বলেছে। এবার লিখবে আগের খাওয়ার খরচ হচ্ছে 100 টাকা হলে বর্তমানে খাওয়ার খরচ 10% বেড়েছে, তাই 100 যোগ 10 110। তাহলে আগে খাওয়ার খরচ 4,750 হলে এখন বার করতে হবে, এটা সরল সম্পর্ক। তাহলে আগে 100 টাকা খাওয়ার খরচ হলে বর্তমানে হচ্ছে 110 টাকা। আগে 1 টাকা হলে এখন 110/100, আর আগে 4,750 টাকা হলে এখন হচ্ছে 110 গুণ 4,750/100। তো কাটাকুটি করলে হবে 55 গুণ 95 মানে 5,225 টাকা। এবার অন্যান্য খরচটা ওইভাবে বার করবে, আগে অন্যান্য খরচ আর বর্তমানে অন্যান্য খরচ। তো আগে হচ্ছে 100 টাকা হলে এখন হচ্ছে 16% কমিয়ে দিয়েছে, তাহলে 100 বিয়োগ 16 84 টাকা। আগে 5,900 টাকা হলে এখন কত? সরল সম্পর্ক। তাহলে আগে 100 টাকা হলে অন্যান্য খরচ হলে বর্তমান হচ্ছে 84 টাকা, আগে 1 টাকা হলে এখন 84/100, আর আগে 5,900 টাকা হলে এখন 84 গুণ 5,900/100। তো কাটাকুটি করে হলো এখন বর্তমানে অন্যান্য খরচ 4,956 টাকা। তাহলে বর্তমানে মোট খরচ কত? 5,225 আর 4,956 যোগ করলে 10,181 টাকা। তো দেখছো খরচ কমে গেছে, তাহলে খরচ কমবে। আগে হচ্ছিল 10,650, এখন 10,181, মাইনাস করলে 469 টাকা হচ্ছে বর্তমানে মোট খরচ। 2 দিয়েছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে বাড়ে, পরের বছর জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ঐকিক নিয়ম প্রয়োগ করে করতে বলেছে। তো লিখবে আগে জনসংখ্যা 100 জন, বর্তমান জনসংখ্যা 100 যোগ 4 104 জন। আগে 26,250 হলে এখন কত? সরল সম্পর্ক। তো আগে জনসংখ্যা 100 জন হলে বর্তমান জনসংখ্যা 104, আগে 1 হলে এখন 104/100, আর আগে 26,250 হলে এখন 104 গুণ 26,250/100। তো কাটাকুটি করে হচ্ছে 27,300 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন। এবারে 2 বছর পরে আবার লিখবে আগের জনসংখ্যার বর্তমান জনসংখ্যা, আগে 100 হলে এখন 100 যোগ 4 104, আর আগে 27,300 হলে এখন কত? তাহলে আগে 100 জন জনসংখ্যা হলে বর্তমান জনসংখ্যা 104 জন, আগে 1 জন হলে এখন 104/100, আর আগে 27,300 হলে 104 গুণ 27,300/100। তো কাটাকুটি করে 28,392 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন, আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 3 দিয়েছে অখিলবাবু অবসর গ্রহণের সময় সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অখিলবাবু স্ত্রীকে আর 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? তো ধরবে পুরো সম্পত্তি সমান হচ্ছে 1 অংশ, তাহলে লাইব্রেরিতে দান করেছেন 1/4 অংশ, তার মানে 1/4 অংশ। তাহলে বাকি সম্পত্তি 1 বিয়োগ 1/4 মানে 3/4 অংশ। স্ত্রীকে দিয়েছে 3/4 অংশের 1/6 অংশ, তাহলে 3/4 গুণ 1/6, তো 3 আর 6 কাটাকুটি করে 2, তার মানে 1/8 অংশ স্ত্রীকে দিয়েছে। তাহলে বাকি কত? এই 3/4 অংশ থেকে স্ত্রীকে দিয়ে দিয়েছে, তাহলে বাকি অংশ 3/4 বিয়োগ 1/8। 4 আর 8 এর লসাগু হচ্ছে 8, তাহলে 6 বিয়োগ 1 5/8 অংশ বাকি রইল। এই বাকি অংশটা 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে 2জন ছেলে পায় 5/8 অংশ, একজন ছেলে পাবে 5/8 ভাজিত 2, 2 মানে 2 এর 1, ভাগটা গুণ হয়ে যাবে, 5/8 5/8ই থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে, 2 এর 1টা উল্টে গিয়ে 1 এর 2 হবে, মানে 5/16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে পাচ্ছে 5/16 অংশ, আর স্ত্রী পাচ্ছে 1/8
8 অংশ। 4-এর দাগে একটা সরল করতে দিয়েছে। তো এখানে আমরা 62 গ্রাম 5 ডেসিগ্রাম, গ্রামের পরেই আসে ডেসিগ্রাম, তাই 62 গুণ 10 যোগ 5 করে আমরা এটাকে ডেসিগ্রামে নিয়ে যাব। তো অঙ্কটা এইভাবে প্রথমে টুকে নেব, এবার যেগুলো মিশ্র আছে অপ্রকৃতই নিয়ে যাব। তাহলে হচ্ছে 625 ডেসিগ্রামের 32-এর 25 বিয়োগ 53-র 50 গ্রাম, কিন্তু এটা গ্রাম এর। এবার প্রথম বন্ধনীর মধ্যে 5-এর 3 গুণ 1-এর 4 ভাগ 5-এর 2 এর 1-এর 3। তাহলে আবার লিখবে 625 ডেসিগ্রামের 32-এর 25 বিয়োগ 53-র 50 গ্রাম এর 5-এর 3 গুণ 1-এর 4 ভাগ 5/2 গুণ 3। তাহলে 625 ডেসিগ্রামের 32-এর 25 বিয়োগ 53-র 50 গ্রামের, এবার একটু কাটাকুটি করব কারণ এখানে ভাগটা গুণ হয়ে গেছে, আর 5/2 গুণ 3টা উল্টে গেছে, 2 গুণ 3/5 হয়েছে, 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 4কে 2 দিয়ে কাটলে 1-এর 2। তাহলে এবার এখানে 625কে 25 দিয়ে কাটবে, 25 25 625, তাই এখানে হলো 25, আর এটা গুণ করে হচ্ছে 100। তাহলে 25 ডেসিগ্রাম গুণ 32 মাইনাস 53-র 100 গ্রাম। এবারে গ্রামটাকে ডেসিগ্রামে নিয়ে যাব। তাহলে আমার এখানে ছিল 25 গুণ 32, এই যে 25 ডেসিগ্রাম গুণ 32, তাহলে এটা গুণ করে হচ্ছে 800 ডেসিগ্রাম। আর 53-র 100টা গ্রামে ছিল, তাই ডেসিগ্রামে নিয়ে যেতে 10 দিয়ে গুণ করে এই ডেসিগ্রামে নিয়ে গেলাম, কারণ 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। তো কাটাকুটি করলাম, তো এখানে হচ্ছে 800 বিয়োগ 53 10, তো এখানে বিয়োগ করে 8000 বিয়োগ 53/10, তো 7947/10, তার মানে 794.7 ডেসিগ্রাম হবে অ্যান্সার। 5-এর দাগে আর একটা সরল দিয়েছে। তো এখানে যেগুলো সরলটা প্রথমে এইভাবে লিখে যেগুলো মিশ্র আছে অপ্রকৃতই নিয়ে যাব। তো অপ্রকৃতই নিয়ে যাওয়ার পরে 13 এখানে কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে এটা 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, বাকিগুলো এখানে। আর এখানে হচ্ছে 4 থেকে 2.07 বিয়োগ করে পাচ্ছি 1.93, তো এটা এইভাবে রেখে দিলাম। এবার এখানে আমরা ভাগে চলে আসলাম, এটা কিছু না, এটা কাটা। তাহলে এখানে ভাগে চলে এসেছি, তাহলে প্রথমটা ঠিক থাকবে 14-র 5, তারপরে ভাগটা গুণ হয়ে গেল, 93-এর 4 উল্টে 4-এর 93, এই ভাগটাও গুণ হয়ে গেল, আর এটা হয়ে গেল 279/28 ভাজিতক। এবার এখানে যা যা আছে লিখে দিলাম। তাহলে এখানে কাটাকুটি হবে, 14 আর 4 আর 28 কেটে 7, 14কে 7 দিয়ে কাটলে 2, আর 93 3-এ 279, তাহলে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 6-এর 5 ভাজিতক। এই সংখ্যাটা আমরা এইভাবে লিখলাম, এর নিচে 1 ধরে নিলাম। তাহলে এবার ভাগটা গুণ হলে এই সংখ্যাটা হরে চলে আসলো, একটা লবে গেল, তো এই পুরোটা গুণ করে হচ্ছে 46.56, তো 6/46.56 লিখলাম, যেটা সমান হচ্ছে 0.1289। 4-এর আয়তে বলেছে যে পিরামিডের ভূমি পঞ্চভুজাকৃতি, তার তল সংখ্যা হবে 6টি, কৌণিক বিন্দুর সংখ্যা হবে 6টি। 2-এতে দিয়েছে 3.6 সেমি আর 2.2 সেমি দৈর্ঘ্যে 2টি সরলরেখাংশে এবি আর সিডি অঙ্কন করে ওই সরলরেখাংশ দ্বয়ের অন্তরের সমান দৈর্ঘ্যের একটি ইএফ সরলরেখাংশ অঙ্কন করো। আচ্ছা, 3.6টাও আঁকতে হবে, তো এটা আগে হিসাবটা দেখিয়ে নিই। তো এবির দৈর্ঘ্য হচ্ছে 3.6 সেন্টিমিটার, সিডি হচ্ছে 2.2 সেমি, তাহলে আমাদের ওদের অন্তর্ফল ইএফ হচ্ছে এবি মাইনাস সিডি, মানে 3.6 মাইনাস 2.2 মানে 1.4। তো এখানে তোমাদের 3.6টাও আঁকতে হবে আর 2.2টাও আঁকতে হবে। তো 3.6 সবই ছোট ছোট সরল রেখা, বেশি বড় দেয়নি। তো এখান থেকে 3.6 মানে এই পর্যন্ত, এইখান থেকে ধরে এই 3-এর 5, 5-এর পরের ঘর পর্যন্ত, তো এখান থেকে এটা এঁকে দিলে এটা হচ্ছে এবি, নাম দিয়ে দিলে। আর এখানে দিলে, এখানে 2.2 বলেছে, মানে এই হচ্ছে প্রথম থেকে এই 2, 2-এর পরে 2 ঘর, এটা জুড়ে দিলে এটা হলো সিডি। অঙ্কন করতে হবে, এইভাবে অঙ্কন করে এভাবে হিসাব করে, এটা হচ্ছে ইএফ 1.4 সেন্টিমিটার সরলরেখা। 3-এতে বলেছে প্রদত্ত চিত্রে এখানে একটা ছবি দিয়েছে, বলেছে বিওসি প্লাস সিওডি। বিওসি দেখো, বিওসি মানে 50 ডিগ্রি, সিওডি হচ্ছে 90 ডিগ্রি, দুটো যোগ করলে কত? তো দুটো যোগ করলে হচ্ছে 140 ডিগ্রি, মানে এটা হচ্ছে বিওডি। তারপরে দিয়েছে কোন বিওডি মাইনাস বিওসি, তো 140 মাইনাস 50 সমান 90। 4-এ বলেছে চিত্র সহ সংজ্ঞা এবং উদাহরণ দাও প্রবৃদ্ধ কোণের
উদাহরণ চেয়েছে। লিখবে 2 সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 4 সমকোণ বা 360 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আর এই ছবিটা যেভাবে আছে এইভাবে আঁকবে আর এগুলো লিখে দেবে যে কোণ এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণের মান 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মধ্যবর্তী হয়। 5 দিয়েছে রম্বস এবং সামান্তরিকের চিত্রসহ একটি পার্থক্য লেখো। তো আমি এখানে 3টে দিয়ে দিয়েছি, যদি কোথাও তোমাদের 2টো বা 3টে চায় তো লিখে দিতে পারবে। এখানে রম্বস, যেমন রম্বসের 4টি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। 2 হচ্ছে রম্বস একটি বর্গাকার ক্ষেত্র, সামান্তরিক হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্র। 3 রম্বসের ক্ষেত্রফল 1/2 গুণ কর্ণদ্বয়ের গুণফল, আর সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। আর এই ছবি দিয়ে দেবে। এখানে একটা পার্থক্য বলেছে তো একটাই দেবে আর ছবিটা দিয়ে দেবে।